তোর কারণে আজকে আমার সংসারে এত অশান্তি পাই না। কি রে বাবা, বউরা ধাক্কা দিলি কেন? ওরে ধাক্কা দেবো না, ওরে কি করবো? আমি ওরে বিয়া করার পর থেকে কোনো শান্তি পাইছি? আজকে ওর জন্য আমি সমাজে মুখ দেখাইতে পারি না। আমি আবার কি করছি? আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। তুই আজকে কামটা কি করছো? তুই পারতি ফিরাই দিতে? আজকে আমার ছোট ভাইয়ের বউ তুই ধাক্কা দিয়া তার বাচ্চা নষ্ট করে ফেলাইতে চাইছিস। হ্যাঁ, অল্পের জন্য আল্লাহ বাঁচাইছে, যদি না বাঁচাইতো তাইলে আজকে সর্বনাশ হয়ে যেত। আজকে তোর কারণে তুই আর এক মুহূর্তে এই বাড়িতে থাকতে পারবি না। বড় ভাই, এতদিন পর হইলো তোমার চোখ খুলছে। আমি তো মনে করছি তোমার চোখ জীবনও খুলবো না। তোমার বউ এই সংসারে আসার পর থেকে এই সংসারটা সংসার নাই, সংসারটার পুরো জাহান্নাম বানায় ফেলাইছে। আমরা মুখে তালা দিয়েছিলাম, মুখে যা আইছে তাই কইছে, কোনো প্রতিবাদ করি নাই, কোনো বেদবি করি নাই। কেন বেদবি করি নাই? কারণ বড় ভাবির স্থান অনেক উপরে। আমার বড় লগে সারাক্ষণ পায়ে পাড়া ঝগড়া করছে, তাও আমার বউ কোনো প্রতিবাদ করে নাই। এমনকি তোমার সাথেও অন্যায় করছে, তোমার সাথেও বেদবি করছে, তুমি কোনো প্রতিবাদ করো নাই। আমার বাপের সাথেও খারাপ ব্যবহার করছে, আমার বাপও কোনো প্রতিবাদ করে নাই। আমার মার সাথে প্রতিনিয়ত সে অন্যায় করছে, অত্যাচার করছে। হ্যাঁ, খালি ঝগড়া করছে, ঝগড়া ছাড়া সে কিছুই পারে না। তারপর আমার মা কিছু বলে নাই। হ্যাঁ, কেন কয় নাই? কারণ তোমার বউ আমাকে বাড়ির সম্মান, আমাকে বাড়ির ইজ্জত, এই ভয়ে, এই সম্মানে আমরা তোমার বউরে কিছু কই না। আজকে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে তোমার চোখ আল্লাহ খুলে দিছে। আজকে তোমার বউ আমার বউরে যে একটা ধাক্কা মারছে, আল্লাহ না করুক যদি কিছু হয়ে যেত, হ্যাঁ, আমার বাচ্চারা যদি কোনো ক্ষতি হয়ে যেত, আমার বউর যদি কিছু হয়ে যেত, আমরা কি করতাম? আমরা দুঃখের সাগরে ভাসতাম। তোমার বউরে কিছু না কইতে কইতে সাহসটা বাইরে গেছে। এই জন্য তোমার বউর উচিত শিক্ষা হওয়া দরকার। তোমার বউ, তুমি কি করবা তুমি দেখো। ভাবি, আপনারা তো আমি আমার বড় বোনের মতো দেখতাম। আপনি তো সব সময় আমার লোকে খারাপ ব্যবহার করতেন, তারপরও কোনোদিন আপনার মুখের উপর আমি কোনো কথা কই নাই। এখন যখন আমার পেটে বাচ্চা, আমি এমনিতে অসুস্থ, তারপরও ভাবি আপনার একটু মায়া হয় নাই? নিজের ছোট বোন মনে করতে পারলেন না? কেন এত অত্যাচার করতেন আমার উপর? আমি তো মানুষ। আর এই যে আমার পেটের বাচ্চাটা তো এদেরই বংশধর। আপনার মায়া হয় নাই? এই বাচ্চাটার যদি আজকে কিছু হয়ে যেত তখন কি হইতো ভাবি? এরকম একটা খারাপ কাজ আপনি কেমনে করতে পারলেন? আম্মা, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম আর করুম না। আজকাল পর থেকে আমি মিলাজিলা থাকবো। তুমি যদি আমার বাড়ি থেকে বাইর করে দাও, আমি কই যাবো কও? কি বলি? তোর ভুল হয়ে গেছে না? তুই এখন কই যাচ্ছ তোর ভুল হয়ে গেছে? তোর এতদিন মনে ছিল না? তুই যদি এতদিন যদি এই বুঝা যদি চলতে পারতি, তাহলে তো আজকে এই জগাইটা বাড়ি হিসাবে পরিচিত হইতো না। আর আমারও সমাজে মানুষে কইতো না জগাইটার বউ। হ্যাঁ, আর আমি আমার ছোট ভাইয়ের বউর কাছে লজ্জিত হইতো না। বাবারে, বৌমা যেহেতু ওর নিজের ভুল বুঝতে পারছে, ও যেহেতু মাপ চাইতেছে, ওরে তুই মাফ করে দে। কি রাজু, ঠিক কইছি না? ভাইজান, ভাবি তো ভাবির ভুলটা বুঝতে পারছে। আপনি আর রাগ করে থাকেন না, আপনি ভাবিরে মাফ করে দেন। আমরাও ভাবিরে মাফ করে দিচ্ছি। বাবা, বৌমা সত্যি কইতেছে, আমি একজন মাইয়া হইয়া মাইয়া মানুষের মন বুঝি। তুই বৌমারা মাফ করে দে, ও আর কোনোদিন এমন করবো না। ঠিক আছে মা, ওরে এইবারের মতো মাফ করে দিলাম। এরপরে জানি আর কোনো ভুল না হয়, তাহলে কিন্তু আমি আর পরে আর কোনো ছাড় দিব না ওরে। আমার একটা কথা আছে, বাবু আনার পরে কিন্তু বাবু আমার কাছে থাকবো।